আচ্ছা, এই পর্যায়ে আমরা ফ্লুক্সটাকে রিমুভ করার চেষ্টা করব। তো ফ্লুক্স রিমুভ করার জন্য আমরা ইতিপূর্বে কিন্তু রিমুভ কমান্ড দিয়েছিলাম। এখন আমরা npm থেকেও এটা রিমুভ করতে চাই। তো রিমুভ করার জন্য আমরা কি করেছি, npm uninstall library flux, এটা জাস্ট আমরা আনইনস্টলে দিয়ে দিয়েছি। তো আনইনস্টলে দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু কাজ শেষ। এখন যদি আমরা ম্যানুয়ালি এই ফোল্ডারগুলো যদি ডিলিট করে দেই, তাতেও আমাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না। যদিও এর মধ্যে আইকন টাইকন বিভিন্ন নেটবার টেপবার বিভিন্ন কিছু আছে, এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের কখনো দরকার আর এখন আর হবে না, যেহেতু আমরা স্ক্র্যাচ থেকে সবকিছু তৈরি করব। এবং এই লাইব্রেরি ফোল্ডারের মধ্যে আমাদের সবকিছু থাকবে। পার্শিয়াল ফোল্ডারটাও ওভাবে প্রয়োজন হবে না, ভেন্ডর লাইব্রেরি এটাও আমাদের প্রয়োজন হবে না, এটা আমরা রিমুভ করে নিচ্ছি। আমরা একটু ফ্রেশ করে নিচ্ছি। হ্যাঁ, যদিও এটা পারফেক্ট যখন আমরা ইনস্টল দেই তখন যদি আমরা চাইতাম তো এটাকে আরো পারফেক্ট আমরা চাইলে করতে পারতাম। তো যেহেতু আমরা তখন আমরা এটা বুঝি নাই, অনেক কিছু ইনস্টল হয়ে গেছে, তো পরবর্তীতে আনইনস্টল করাটা একটু মানে ক্রিটিক্যাল মনে হয়। এরপরে আছে এখানে কম্পোনেন্ট। আচ্ছা, এখান থেকে আমরা তো রিমুভ করে দিলাম। আমরা এবার একটু দেখবো হচ্ছে যে আমাদের নোড মডেলের মধ্যে কোনো ফ্লুক্স নামক কোনো কিছু আছে কিনা। ফ্লুক্স মূলত একটা টেমপ্লেট, ব্লেড টেমপ্লেটে সুন্দর মতো লেখার জন্য রেডিমেড বেশ কিছু কম্পোনেন্টের দিয়ে দেয়, যেটার মাধ্যমে আসলে ডেভেলপার যারা তারা খুব দ্রুত প্রজেক্ট তৈরি করতে পারে। তো আমাদের যেহেতু ফ্লুক্স আন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে আমার ফ্লুক্স, আমি নতুন করে আর একটা জিনিস শিখতে চাই না। সেটা শিখতে হলে অবশ্যই তার যে বিষয়গুলি আছে সেগুলো মনে রাখতে হবে। তো আমি যেহেতু বুস্ট্র্যাপে স্বাচ্ছন্দ্য বোধ করি, দীর্ঘদিন ধরে আমি বুস্ট্র্যাপেই এখনো থাকতে চাচ্ছি। এই তো এখানে আমাদের নেই। এখন যদি আমরা ওই ইতে থেকে যদি চেক করি যে আমাদের এর মধ্যে কনফিগের মধ্যে কোনো এইরকম ফাইল আছে কিনা, না নেই। আমাদের কিন্তু Laravel 4টি আছে। এটা হবে আমাদের পরবর্তী কাজ, যে 4 কি এবং কি কেন এবং সেটা রিমুভ করা যায় কিনা। আরেকটা হচ্ছে আমাদের ভেন্ডরের মধ্যে চেক করতে হবে। ভেন্ডরের মধ্যে এমন বহুত কিছু জিনিস আছে, এগুলো আমাদের অবশ্যই কম বেশি একটু বুঝতে হবে যে কোনটার কি আসলে কাজ করছে। যেমন ডকট্রেইন বা ফেকার পিএইচপি কোনটা কিভাবে কাজ করছে হালকা পাতলা একটু আইডিয়া রাখতে হবে। এটা আইডিয়া না রাখলে লারাস্টাইন কিভাবে কাজ করছে, লাইভার কিভাবে কাজ করছে, এটা একটু বুঝতে হবে। না বুঝলে আসলে কোড করতে গেলে ইউরোর খাইলে তখন আসলে জীবন ঝালাপালা। যে কতটুকু আসলে আমরা রেডিমেড পাচ্ছি, এই জিনিসটা বোঝাটাও আমার কাছে মনে হয়েছে অনেক জরুরি। যে কোনটা কিভাবে কাজ করতেছে, কেনই বা এখানে আসতেছে, কোন জিনিসগুলো আমরা সরিয়েই কাজ করতে পারতাম, সেই জিনিসগুলো আমরা না সরিয়ে কেন কাজ করতেছি, এই বিষয়গুলো একটু বোঝা দরকার আছে। হ্যাঁ, তো এই ছিল এই দিককার বিষয়ে। আর এখানে এখানে কনসোলের মধ্যে কমান্ড নেই। এই কমান্ডের মধ্যে মূলত আমরা আর্টিসেন কমান্ড আমরা রেডি করতে পারবো, যেটা আমরা পরবর্তীতে করব। এখন আমরা এইটাও কিন্তু আমরা জানি না যে ডট npmrc এটা কি কারণে করছে, এটাও জানি না। এটাও আমাদের খুঁজে বের করতে হবে। আমরা কম্পোজার টম্পোজার এগুলো দেখলাম। কম্পোজার যদিও আমরা ফুললি ক্লিয়ার দেখিনি, কিন্তু প্যাকেজগুলো আমরা ফুললি ক্লিয়ার করেছি। পিএইচপি স্টার ন্যানো এটা কি কাজ করে এটাও দেখতে হবে। এক্সাম্পল এটা ওই, আচ্ছা, এটা ওই যে পিএইচপি ইউনিট টেস্টের কোন কোন ডেটাবেস কানেক্ট হয়ে সে চালাবে সেটার জন্য এটা। প্রিন্ট জেসন এটার এবং বিটের কাজ তো আমরা জানি যে ফ্রন্ট এন্ডকে বাইন্ডিং করে লোড করা। আর হচ্ছে প্রিন্ট জেসন এটার কাজ কি এটা আমরা জানি না। এটা এই যেগুলো জিনিস আমরা জানি না এবং এর মধ্যে কি কারণে তৈরি হয়েছে, যে 40 কিন্তু এখানেও আছে, অ্যাকশনের মধ্যে 40 এখানেও আছে। তো এই 40 কি কারণে আসছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে 40 কে রিমুভ করা। এই যে 40, তাই তো 40, 45, এই 45 কে রিমুভ করা। মনে হয় এটাও কোনো একটা মানে লারাভেলেরই কোনো প্যাকেজ। সে প্যাকেজের কি কাজ, কেন কাজ, টু ফ্যাক্টর বা লগ ইনেরই মনে হয় মেবি কাজ। তো আমরা এটাকে লগ ইনের কাজ হোক, যে কাজই হোক, এটাকে আমরা সরাই দেবো। পরবর্তীতে আমরা চিন্তা করবো, যখন লগ ইনের কাজ করবো তখন এটা নিয়ে আমরা চিন্তা করবো। ওকে, তো বোঝাটা জরুরি, সব মিলিয়ে আমাদের বোঝাটা জরুরি। আর 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 আমাদের আর একটু সময় যেহেতু আছে, আর আর কি বিষয় নিয়ে কথা বলা যায়। মেলের সমস্ত কনফিগারেশন এখানে থাকে। কিউই 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 ডেটাবেস সেশন, এই সেশন জিনিসটা আমাদের বুঝতে হবে। এটাও খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস, যে কি কি ডেটা সেশনে রাখছে, বিল্ডিং রাখতেছে, কিভাবে রাখতেছে, কোন প্রসেসে রাখতেছে, কি কি ডেটা থাকে, সেই ডেটা কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি।